ডায়েটে কিন্তু এই মজাদার সালাদটা অবশ্যই ট্রাই করো। আর যদি ট্রাই না করো তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। এটা বানাতে কিন্তু খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, মানে একদমই সহজ একটা রেসিপি। তো এর জন্য আমি হচ্ছে এখানে শসা কুচি, ধনিয়া পাতা কুচি, একটু মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সাথে কিন্তু লেবু নিয়েছি, ওটা পরে দিব। তো এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম আর ওর মধ্যে একটু পিঙ্ক সল্ট আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। তো মরিচের গুঁড়ার পরিবর্তে তোমরা পাপরিকার গুঁড়োও ইউজ করতে পারো। তারপরে আমি হচ্ছে একটা প্যানে ঘি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা। তারপর হচ্ছে আমি ওই ডিমটার মধ্যে আরো অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে এটা আরো বেশি মজা হয় খেতে। তারপর ওই ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে ডিমটা ছেড়ে দিলাম, একটুখানি সিদ্ধ হওয়ার অপেক্ষা করবো। আর হচ্ছে খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে বড় বড় হয়। এইটা কিন্তু একদমই গুঁড়ি গুঁড়ি করে ফেলা যাবে না, বেশি গুঁড়ো গুঁড়ো করলে কিন্তু সালাদের টেস্টটা ভালো আসবে না। এই জন্য আমরা একটু বড় বড় রাখবো যাতে মুখে বাঁধে, তাহলে কিন্তু সালাদের টেস্টটাও অনেক ভালো আসবে। তারপর এখানে আমি হচ্ছে শসা কুচি একটু নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই যে পেঁয়াজ কুচিটা যেটা কেটে রেখেছিলাম, আর তারপরে ওই যে ভেজে রাখা ডিমটা মধ্যে দিয়ে দিলাম বাদাম। আর ডিমটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজিনি, একদম কম টাইম নিয়ে ভেজেছি। আমাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারো, আমি এখানে অল্প পরিমাণে বাদাম দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লেবু রস। এই লেবু রসটাই কিন্তু মেইন, এটা কিন্তু দিতেই হবে, তাহলে সালাদের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিও, কারণ আমরা কিন্তু ডিম ভাজির সময়ও লবণ দিয়েছিলাম। তো এটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু চাইলে সালাদের ভিতরে অলিভ অয়েল ইউজ করতে পারো, আর চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারো। এই যে এখানে আমাদের হাই প্রোটিন মজার সালাদটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু তোমরা চাইলে ডায়েটে রাখতে পারো, যারা ডায়েটে এই ধরনের খাবার খাও তারা রাখতে পারো। সালাদটা কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওকে, টাটা।